হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে লম্বা একটা ভিডিও শেয়ার করব। আমরা মেয়েরাই যাই করুক না কেন রান্না সব সময় করে থাকি, তাই আজকে গল্প করতে করতে রান্নার ভিডিও শেয়ার করব। আমি এখানে রাতে রান্না শুরু করে দিয়েছি। সন্ধ্যাবেলায় যেহেতু বৃষ্টি হয়েছে, তাই ভাবলাম আলু মচমচে ভাজা করা যাক। আমি আগে থেকেই আলু কেটে নিয়েছি। চুলায় একটা হাঁড়ি বসাই দিয়ে তেল দিয়ে গরম করে নিলাম। তেলটা গরম হয়ে আসছে, তাই আলু দিয়ে দিলাম। আমি এখানে তেলের পরিমাণ একটু বেশি নিয়েছি, কারণ আলুটা মচমচে ভাজা করা হবে। এরপর সব কিছু দিয়ে ভাজা করে নিচ্ছি। এরকম মচমচে যে ভাজা করা যায় আগে জানা থাকলেও কিভাবে ভাজি করা হয় সেটা জানতাম না। একবার আমার ফ্রেন্ডের বাসায় ভাত খেতে গিয়ে এই রেসিপিটা শিখে আসলাম। তখন থেকেই আমি এইভাবে ভাজি করে খেয়ে থাকি। আমার খুবই ভালো লাগে। আগে কিন্তু ভাজি করা হলেও তেলের পরিমাণ কম দিয়ে ভাজি করে থাকি, তখন আলুগুলা সব ভেঙে যায়। আর তেল বেশি দিয়ে যদি ভাজি করা হয় তাহলে আলুগুলা এত ভেঙে যায় না, আর মচমচে হয়, খেতে অনেক মজা লাগে। এই তো বলতে বলতে আমার আলু ভাজাটা হয়ে গেছে। এখন সবগুলা তুলে নিব। এরপর আলু ভাজা তেলে হলুদ তরকারি রান্না করা হবে। রান্নার জন্য কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম, আর কয়েকটা কাঁচামরিচ, রসুন বাটা সবগুলা দিয়ে মিক্স করে নিব। এরপর লবণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম, পরে নাপ্পির পানিও দিয়ে দিলাম। অনেকেই হয়তো জানে না নাপ্পি আসলে কি। নাপ্পি হচ্ছে ছোট মাছ বা ছোট চিংড়ি দিয়ে বানানো হয়ে থাকে। এই নাপ্পি না থাকলে রান্নাটা অসম্পূর্ণ লাগে আমার কাছে। কার কি কেমন লাগে আমি সেটা জানি না। আর হ্যাঁ, হলুদ যে কাঁচা রান্না করে খাওয়া যায়, অনেকেই জানে না হলুদ কিন্তু কাঁচা রান্না করেও খাওয়া যায়। হলুদ যে কোনো মাছ দিয়ে রান্না করে খেলে অনেক মজা হয়, আমার কাছে অনেক ভালো লাগে। আজকে নাপ্পি দিয়ে খাওয়ার ইচ্ছে হলো, তাই নাপ্পি দিয়ে হলুদ রান্না করলাম আজকে। এরপর সামান্য পানি দিয়ে রান্না করে নিব। এই তো আমার হলুদ তরকারিটা রান্না করা শেষ। কার কেমন লেগেছে অবশ্যই জানাবেন। রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছে। নিজের রান্নার প্রশংসা নিজেই করতে হয়, কে বা করবে, তাই না? তাই নিজের রান্নার প্রশংসা নিজেই করেছি একটু। আমি এখন বেগুন রান্না করব। বেগুন তরকারি চালের গুঁড়া দিয়ে আর নাপ্পি দিয়ে।